আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। চলো দেখে নিই আজকের মূল ভিডিও। দেখো, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি। এই সিলেবাসের শিরোনামের উপরে তোমাদের সাজেশন এবং প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি হয়েছে। যদি তোমরা সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, পুরো সিলেবাস ভিত্তিক। আর যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোতে আমাদের স্টার চিহ্ন দেওয়া থাকবে বেশি বেশি পরিমাণে। তাই আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই সমস্ত নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো এবং প্রচুর অর্থ ও সময় ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সেই সময়ের যেমন সাশ্রয় হবে, তেমনি অর্থেরও সাশ্রয় হবে। তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে এবং একসঙ্গে সমস্ত নোটস গুছিয়ে মাত্র 250 টাকায় পেয়ে যাবে। একখানা খাতার দাম 100 টাকা, দুখানা খাতা কিনতে গেলে 200 টাকা লাগবে, কিন্তু তোমাদের এই ফিলোজফি মেজর পেপারের জন্য মিনিমাম তোমার দুখানা খাতা লাগবে। যাতায়াত খরচ আছে, টিউশন ফিজ হিসাব করতে গেলে আমাদের এই 250 টাকায় একটি পেপার কিছুই নয়, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ হয়, এবং খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচ উঠে আসে। আর তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমাদের খরচ যদি উঠে আসে, তবে আমরা পরবর্তী সেমিস্টারে নোটস তৈরি করব, নইলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হবে না। তাই তোমরা নিজেদের প্রয়োজনে অবশ্যই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, আমাদের সহযোগিতা করবে, তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতেও আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। দেখো, সিলেবাস 2025 ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি মডিউল 1-এর সিলেবাসে কি আছে দেখে নাও। ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্য। তোমাদের ইংলিশে সিলেবাস দেওয়া রয়েছে, সেই ইংলিশ এবং বাংলা উভয় সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, মডিউল 2-এ রয়েছে 4 ভাগ দর্শন, জ্ঞানতত্ত্ব ও দেহাত্মবাদ, জৈন দর্শন, দ্রব্য, জীব, আজীব, স্যাদবাদ, অনেকান্তবাদ। তারপরে বৌদ্ধ দর্শন রয়েছে প্রতীত্ব সমোৎপাদবাদ আর ক্ষণভঙ্গবাদ। মডিউল 3-তে তোমাদের রয়েছে সাংখ্য দর্শন, প্রকৃতি ও পুরুষ। আরেকটি অধ্যায় আছে যোগ দর্শন, অষ্টাঙ্গ যোগ, চিত্তবৃত্তি, চিত্তভূমি। আর মডিউল 4-এ রয়েছে প্লেটো, জ্ঞান তত্ত্বের ধারণা আর ধারণা তত্ত্ব। এরপরে রয়েছে অ্যারিস্টটলের উপরে তোমাদের পড়তে হবে অ্যারিস্টটল কর্তৃক প্লেটোর ধারণা খণ্ডন এবং জড়দ্রব্য ও উপাদানের মধ্যে পার্থক্য। এরপরে প্লেটো আছে, প্লেটোর ধারণা তত্ত্বের সমালোচনা, উপাদান, জড় ও কার্যকারণ তত্ত্ব। এটা অ্যারিস্টটল থেকে তোমাদের পড়তে হবে। 5 অধ্যায়ে মডিউল 5-এ রয়েছে ডেকার্ত, মন হলো সাদা কাগজের মতো, সত্যের মাপকাঠি, ধারণা তত্ত্ব, দেহ মনের সম্পর্ক। এরপরে অধ্যায় 6-এ রয়েছে মডিউল 6-এ রয়েছে স্পিনোজা দ্রব্য, গুণ, বিকার বা প্রত্যংশ, লাইবনিজের মনাড তত্ত্ব, পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম। তোমাদের অনেক বড় সিলেবাস, 6টা ইউনিট। অন্যান্য ইউনিভার্সিটিতে 4টে করে ইউনিট থাকে, তোমাদের ইউনিভার্সিটিতে 6টা ইউনিট রয়েছে। ফলে তোমাদের সিলেবাসের পরিধি যেমন অনেক বড়, তেমনি তোমাদের অল্প সংখ্যক প্রশ্ন পড়লে পরীক্ষায় কমন পাবে না। তাই আমাদের এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়েছে, তোমরা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এরপরে দেখো তোমাদের সাজেশন, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 তোমাদের সিলেবাসের শিরোনাম। মডিউল 1 থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের বিশেষত্ব বা প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন বিভিন্নভাবে দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রকারভেদ বা বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। এরপরে দেখো মডিউল 2-এ তোমাদের 4 ভাগ জ্ঞানতত্ত্ব, দেহাত্মবাদ থেকে তোমাদের প্রশ্ন, এইগুলো তোমাদের পড়তে হবে। এগুলো পড়লে পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, দেখো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের অনুকূলে চার্বাকগণ কি কি যুক্তি দিয়েছেন, এই যুক্তি গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। তারপরে 4 নম্বর প্রশ্ন, কিভাবে চার্বাকগণ প্রমাণ করেন যে অনুমান প্রমাণ নয়, অথবা চার্বাকগণ অনুমানকে কেন স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেন না, সবিচার ব্যাখ্যা করে। এরকম অথবা প্রশ্ন আরও অনেকগুলো রয়েছে। তারপর চার্বাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।
অথবা প্রশ্ন দেখে নিতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, কোনো টেনশন করতে হবে না যে এই প্রশ্নটির উত্তর আমার কাছে নেই। অনেকে তোমরা কোচিং সেন্টারে যাও, টিউশন টিচারের কাছে যাও, অনেক টাকা খরচ করো, তা সত্ত্বেও তোমাদের পরীক্ষার আগে সিলেবাস শেষ হয় না। কিন্তু তোমরা পরীক্ষা দিয়েই কিছুদিনের মধ্যেই পরবর্তী সেমিস্টারে নোটস পেয়ে যাবে, যদি আমরা এই সেমিস্টারে খরচ তুলতে পারি। তাহলে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে একদম কমপ্লিট একসঙ্গে গুছিয়ে নোটস পেয়ে যাবে এবং সেইগুলো ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তুমি টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে, পরীক্ষায় 100% কমন পাবে। 6 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, ধরে নাও। 4 ভাগ দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা আলোচনা করো। তারপরে জৈন দর্শন থেকে তোমাদের প্রশ্ন। জৈন দর্শন থেকে দেখো, জৈন সপ্তভঙ্গী 9 সংক্ষেপে আলোচনা করো, অথবা জৈন দর্শন সম্মত সপ্তভঙ্গী 9 তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা ও বিচার করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট, স্যাত বলতে কি বোঝায়, এই প্রসঙ্গে জৈনদের স্যাতবাদ ব্যাখ্যা করো। স্যাতবাদ কি এক প্রকার সংশয়বাদ, তা আলোচনা করো। এটাও বিভিন্নভাবে অথবা প্রশ্ন দিয়ে তুলে ধরা হয়েছে। তারপরে প্রশ্ন আত্মার স্বরূপ সম্বন্ধে জৈনদের মত ব্যাখ্যা করো। আত্মার বন্ধন ও মুক্তি জৈনদের অভিমত কি, বা জৈনরা জীব বলতে কি বোঝেন, জীবের অস্তিত্ব তারা প্রমাণ করেন কি করে, তাদের জীব সম্বন্ধে এই মতবাদ গ্রহণযোগ্য কি। তারপরে আত্মার অস্তিত্ব সপক্ষে জৈনদের অভিমত ব্যাখ্যা করো। তারপরে জৈন মতে দ্রব্যের লক্ষণ কি, গুণ ও পর্যায় বলতে কি বোঝায়। এরপরের প্রশ্ন বৌদ্ধ দর্শন থেকে প্রশ্ন, বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় ব্যাখ্যা করো। বৌদ্ধ নৈরাত্য তত্ত্ব ব্যাখ্যা করো বা নৈরাত্যবাদ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ ব্যাখ্যা ও বিচার করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। এরপরের প্রশ্ন দেখো, বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা ও বিচার করো। বৌদ্ধ কর্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। এরপরে সাংখ্য দর্শন থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শন অনুসারে ব্যক্ত প্রকৃতির স্বরূপ আলোচনা করো। প্রকৃতি ও পুরুষের স্বরূপ আলাদা প্রশ্ন রয়েছে পিডিএফ কপিতে, এখানে দুটো প্রশ্ন এখানে তুলে ধরা হয়নি। তারপর যোগ দর্শন থেকে 1 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে। অষ্টযোগাঙ্গ সবিচার আলোচনা করো, বা যোগ মতে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা করো। এরপরে প্লেটোর তত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন, মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন দেখো, প্লেটোর জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা মতামত জ্ঞান নয়, প্লেটোর অনুসারে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে অনেকগুলো। তারপরে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ ব্যাখ্যা করো, বা ভাববাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখানে ধারণা তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, তাই দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। তারপরে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান কিভাবে প্লেটো খণ্ডন করেন ব্যাখ্যা করো, অথবা প্লেটো কোন যুক্তিতে ইন্দ্রিয় প্রত্যক্ষ বলেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান হয়। এরপরে অ্যারিস্টটল থেকে প্রশ্ন, অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ খণ্ডন করেছেন। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শুধু তুলে ধরছি। তারপরে অ্যারিস্টটলকে অনুসরণ করে আকার ও উপাদানের পার্থক্য করো। এবার 5 নম্বর প্রশ্ন, তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, আমাদের দেওয়া প্রশ্নগুলোই তোমরা পড়বে, পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে, বিভিন্ন টিউটরের কাছে ছোটাছুটি করার প্রয়োজন হবে না, বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করার প্রয়োজন হবে না। ঘরে বসে একসঙ্গেই একদম এখন পেমেন্ট করলে এখনই নোটস পেয়ে যাবে। এ নয় যে তোমাদের 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস ধরে তোমাদের সেই নোটসগুলো সংগ্রহ করতে হবে, এমন নয়। এখন পেমেন্ট করলে কমপ্লিট নোটস এখনই পেয়ে যাবে। মডিউল 5-এ দেখো ডেকার্ট আছে। ডেকার্ট আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্টের এই সূত্র স্পষ্ট ব্যাখ্যা করো। সূত্রটিকে অনুমানলব্ধ সত্য ব্যাখ্যা করো। আরও অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো ডেকার্টকে অনুসরণ করে দেহ মনের দ্বৈতবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো স্পিনোজা
থেকে মডিউল 6 থেকে প্রশ্ন স্পিনোজার মত অনুসরণ করে দ্রব্যতত্ত্ব আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। অনেক অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই অথবা প্রশ্নগুলো এক জায়গায় করা হয়েছে। স্পিনোজাকে অনুসরণ করে দ্রব্য গুণের সম্বন্ধ সংক্ষেপে আলোচনা করো। এরপরে লাইবনিজ থেকে প্রশ্ন। লাইবনিজের 1 নম্বর প্রশ্ন, যদি মনাদগুলি গবাক্ষহীন হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক কিভাবে সম্ভব লাইবনিজকে অনুসরণ করে ব্যাখ্যা করো। এরপরে দেখো এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। লাইবনিজের মতে মনাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে এটি ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জগতের পূর্ব স্থাপিত সামঞ্জস্য বলতে লাইবনিজ কি মনে করেন? লাইবনিজের অধিবিদ্যায় এই সূত্রটির গুরুত্ব আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে এই প্রশ্নটি ডবল হয়েছে। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, এখানে দামাদামি হয় না। কেউ দামাদামি করবো মনে করলে মেসেজ করবে না, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং তোমরা জেনে নেবে তোমার সেই বিষয়ে নোটস রেডি আছে কিনা। আমরা পেমেন্ট করতে বললে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি ডেট টাইম যেন পরিষ্কার বোঝা যায় সেইভাবে পরিষ্কারভাবে ছবি তুলে পাঠাবে। আর তুমি বিষয়টা, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তোমরা বারবার ফোন করবে না, পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে বিষয়টি লিখে দিলেই আমরা নোটস পাঠিয়ে দেবো। অনেকে মেসেজ না করেই ফোনের পর ফোন করে যাও, আমাদের এত ফোন রিসিভ করা সম্ভব নয়, আমরা ভীষণ ব্যস্ত থাকি। কোনো প্রয়োজন হলে অবশ্যই তোমরা ফোনে কথা বলতে পারবে, তবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি চেয়ে নেবে এবং কখন ফ্রি আছি সেটা জেনে তোমরা মেসেজ করবে। আমি যখন বলবো সেই অনুযায়ী তোমরা ফোন করবে। তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ফোনে পেয়ে যাবে। আর যদি সাধারণ বিষয় হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেই কথাটি লিখবে, আমরা তার রিপ্লাই দেব। অপেক্ষা করবে, সঙ্গে সঙ্গেই তুমি রিপ্লাই অনেক ক্ষেত্রে নাও পেতে পারো, কারণ বিভিন্ন মিটিংয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন প্রোগ্রামে থাকি। তাই সব সময় তোমরা মেসেজের পর মেসেজ করে যাবে না, ফোনের পর ফোন করে যাবে না। তোমরা আমাদের বিষয়টি অবশ্যই অনুধাবন করবে, কারণ আমরা ভীষণ ব্যস্ত মানুষ, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এবার দেখো প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। তোমরা পিডিএফ কপিটি দেখতে পাচ্ছ। এইভাবেই তোমরা প্রশ্ন উত্তর পাবে, পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, একদম কমপ্লিট সুন্দর করে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাইপ করা রয়েছে সেইগুলো তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে আমাদের চ্যানেলের নাম, লোগো সেগুলো দেওয়া থাকবে, ওয়াটারমার্ক দেওয়া থাকবে, কিন্তু ওয়াটারমার্ক তুমি প্রিন্ট আউট বের করলে বোঝা যাবে না। পিডিএফ কপিতে সেইভাবেই আমাদের ওয়াটারমার্ক দেওয়া হয় যাতে কারোর পড়তে সমস্যা না হয়, কোনো লেখা ওয়াটারমার্কের কারণে ঢেকে যাবে না, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। কোনো সমস্যা নেই। আমাদের কাছে নোটস সংগ্রহ করো, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের প্রচুর খরচ করে এই সমস্ত নোটসপত্র তৈরি করা হয়। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে আমাদের খরচ যদি উঠে যায় তাহলে আমরা পরবর্তী সেমিস্টারে তোমাদের জন্য সমস্ত পেপারের নোটস তৈরি করে দিতে পারবো। আর যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হবে না। তাই তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই তুমি নিজের প্রয়োজনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।